প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি ১৪৩১ বাংলা বঙ্গাব্দ নিয়ে। আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে সেটি হলো কুম্ভ। আজকে আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই বঙ্গাব্দ বাংলা বছর পূর্ণাঙ্গভাবে আলোচনা করার চেষ্টা করব। কতটা ভালো থাকবেন, কোন কোন ক্ষেত্রে ভালো প্রভাবগুলো আপনাদের জীবন সংগ্রামে আসতে পারে, সমস্ত বিষয়ে আলোচনা করব। প্রথমেই আপনাদের বলি, নতুন বঙ্গাব্দে নতুন বছরে অন্তত এই বিষয়টা মাথায় রাখুন যে সাড়ে সাথী মানেই সমস্যার কিছু নয়। সিগনিফিকেন্টলি এখন আমরা কি দেখতে পাচ্ছি যে ৪টি সঞ্চারের উপর ভিত্তি করে আমরা টোটাল ১৪৩১কে আলোচনা করার চেষ্টা করব এবং ৪টি গ্রহ মূলত বৃহস্পতি এবং শনি এবং তৎসহ আরো ২টি প্ল্যানেটকে কিন্তু আমরা পাচ্ছি, ২টি শ্যাডো প্ল্যানেট, রাহু ও কেতু। রাহু অবস্থান করবে আপনার রাশির দ্বিতীয়, কেতুর অবস্থান আপনার রাশির অষ্টমে, শনি রাশিতে রয়েছেন এবং বৃহস্পতি থাকবে কেন্দ্রে বা চতুর্থ। এই ৪টি সঞ্চারের মধ্যে ২টি সঞ্চার আপনাদের জন্য বেশ ভালো, একটি সঞ্চার নিউট্রাল, একটি সঞ্চার অসুবিধাজনক। ভালো কোণগুলো নিশ্চিতভাবেই কেন্দ্রভাবে বৃহস্পতি শুভ ফল প্রদান করে। দ্বিতীয়, রাহু দ্বিতীয় স্থানে কিন্তু বেশ কিছু শুভ ফলাফলও দেয়। তৃতীয়, নিউট্রাল থাকবে কিন্তু স্যাটার্ন, কখনো ভালো ফল দেবেন, কখনো একটু ডিস্টার্বিং ফলাফলও দেবেন। কেতু কিন্তু কিছু শত্রুতা সংক্রান্ত বিষয়, কিছু জটিলতা পূর্ণ বিষয়, এগুলোকে বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে। এখন প্রশ্ন হলো ১৪৩১-এর পার্ট বাই পার্ট বিভিন্ন ইভেন্টের পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করব, আমরা চর্চা করার চেষ্টা করব। দেখুন, কুম্ভ রাশির হেলথের ক্ষেত্রে যদি আলোচনা করতে হয় তাহলে বলি, বর্তমানে সমস্যা কিছু স্পেসিফিক রয়েছে। তার মধ্যে ব্যথা বেদনার একটা জায়গা অনেক কুম্ভ রাশির জাতক জাতিকারা বারংবার ফেস করছেন, ফিল করছেন যে হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে ব্যথা বেদনার জায়গাগুলো ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সহ্য করা যাচ্ছে না, মানে টলারেট করা যাচ্ছে না, সেটা কিন্তু বলা যেতে পারে। এতটাই প্রবলেম আপনি বারংবার ফেস করছেন যে আপনার প্রবলেমগুলো, আপনার জটিলতাগুলো, সেগুলোকে কিন্তু টলারেট করতে পারছেন না বা প্রবলেম হচ্ছে, এ কথা বলা যেতে পারে। দেখুন, একটা কথা আপনাদের আমি বলে রাখি বা আপনাদের স্পষ্টভাবেই জানাই, কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমানে বিভিন্ন রকম জটিলতাই আছে হেলথ রিলেটেড। তবে স্পেসিফিক রিলেটেড বিষয় কি, ব্যথা শুরুর প্রবলেম হচ্ছে, গ্যাস্ট্রো কিছু সমস্যার জায়গা রয়েছে এবং আদার্স কিছু সমস্যা যেটা সিজনাল বা ক্রনিক, সেটি কিন্তু আপনাদের রয়েছে। আপনি যদি আমায় প্রশ্ন করেন স্বাস্থ্য কি নতুন বঙ্গাব্দে পুরো ভালো থাকবে, আমি উত্তর দিই নিউট্রাল প্রকৃতির থাকবে। কিছু কিছু ক্ষেত্রে হেলথ ইমপ্রুভ করবে, ডেফিনেটলি ইমপ্রুভ করবে, যার মধ্যে লক্ষ্য করা যায় যে প্রথম ৪ মাস মানে এপ্রিল মাসের ১৫ তারিখ থেকে আগস্ট মাসের ১৫ তারিখ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই ৪ মাস আপনাদের হেলথ একটু বেটার যাবে। আবার আমরা লক্ষ্য করব যে তারপরে ৪ মাস মানে ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, মানে ১৫ই আগস্ট থেকে শুরু করে ১৫ই ডিসেম্বর একটু ডিস্টার্ব থাকবে। ১৫ই ডিসেম্বর থেকে ১৫ই এপ্রিল মানে কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, এই যে মাসগুলো আছে, আস্তে 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 আমরা পজিটিভ দিকে যাব। ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ ডিস্টার্ব, কিন্তু কার্তিক, অগ্রহায়ণ থেকে আস্তে আস্তে আবার রিকভারি শুরু হবে এবং পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এই সময়গুলো কিন্তু একটু হেলথের দিকে বেটার ফলাফল এক্সপেক্ট করা যায়। তবে প্রচুর এক্সপেন্স আপনার নাওএডেজ হচ্ছে, অর্থনৈতিক ক্ষেত্র নিয়েও প্রচুর চিন্তার মধ্যে অনেকে আছে এবং এক্সপেন্স গুলো না কোনো রকম সেই আদি অন্ত নেই। এতটাই এক্সপেন্স রিলেটেড ম্যাটারে আপনার চিন্তা, দুর্ভাবনা বা দুশ্চিন্তা, তার কিন্তু কোনো আদি বা অন্ত সেটি কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। কখনো মেডিকেল এক্সপেন্স, কখনো এক্সপেন্স হচ্ছে আপনার মূলত রিগার্ডিং এল্ডার্স, গুরুজনদের কারণে কিছু এক্সপেন্সের জায়গা, এগুলো কিন্তু চলছে। এবার সেই অর্থে যে আয়টা খুব বেশি ফ্লারিশ করেছে কুম্ভর, তাও নয়। হ্যাঁ, এটা ঠিক, কুম্ভর আয় চলছে, কুম্ভর প্রফেশন আছে, জব চলে যায়নি, লে অফের একটা ভয় ছিল, ঈশ্বরের অসীম কৃপাতে, শ্রী গণেশের কৃপাতে খারাপ কিছু পরিস্থিতি তৈরি হয়নি। তো এরকমভাবে কিন্তু একটা পর্যায়ক্রম, এরকমভাবে কিন্তু একটা সময়কাল, সেটি কিন্তু চলছে, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এছাড়া আমরা যদি আর্থিক বিষয়টাকে নিয়ে আরেকটু ফোকাস করার চেষ্টা করি, আমার মনে হয় আর্থিক বিষয়ের ডেভেলপমেন্ট কুম্ভ রাশির জাতক জাতিকাদের মিডিওকর প্রকৃতির থাকছে। কয়েকটি মাস
আর্থিক জায়গা নিশ্চিতভাবে যেন এরকম ফ্লারিশ করবে। এপ্রিল মাসের অনওয়ার্ডস যে টাইমে আমরা নতুন বছরটাকে পাচ্ছি, প্রথম 4-5টা মাস আপনাদের আর্থিক জায়গাটা কিন্তু শুভ। তবে এই সময়ে আর্নিং কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ, আর্নিং পরিবর্তন হওয়ার সংযোগ, আজকে যে সোর্স থেকে টাকা আসছে আগামীতে হয়তো সোর্স কিন্তু চেঞ্জ হতে পারে। চাকরি পরিবর্তনের সংযোগ, দূরে যাওয়ার সংযোগ, জায়গা চেঞ্জের সংযোগ, পলিটিক্সের কারণে চাকরি ছেড়ে দিলেন, নতুন কিছুর সাথে এঙ্গেজড হলেন, এই ধরনের ঘটনা অনেক কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো। ইভেন আমরা এটাও লক্ষ্য করতে পারবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে চাকরির ক্ষেত্রে যে বা যারা আপনাকে প্রবলেমের মধ্যে ফেলছে, শত্রুতা করছে, আপনি চলে যাওয়ার পর তাদেরও কিন্তু চাকরির জায়গা চেঞ্জ হয়ে যায়। তবে একটা কথা বলি, অনেকের বস হচ্ছে মূল প্রবলেম এবং ইমিডিয়েট বস। আপনার উপরে আরো বস আছে, কিন্তু আপনার যে ইমিডিয়েট বস তার সাথেই আপনার সমস্যা। তার পরের বসগুলোর সাথে আপনার কোনো সমস্যা নেই, কারণ আপনি কাজ পারেন, তারা জানে এই ছেলেটি বা এই মেয়েটি ভালো কাজ পারে, এর বসের তুলনায় অন্তত বেটার। তো সেই ক্ষেত্রে আপনার উপরে তাদের একটা ফেভারেবল দৃষ্টি আছে, কিন্তু আপনার যে ইমিডিয়েট বস তার সাথে আপনার একদম বনিবনা হচ্ছে না এবং আপনি মনে প্রাণে একটাই চাইছেন যে বসের ট্রান্সফারটা যেন হয়ে যায় বা বসের আপলিফমেন্ট যাতে হয়ে যায় বা বস যাতে অন্য কোম্পানিতে চলে যায়। দেখুন, সবার ক্ষেত্রে হবে কিনা এটা আমি বলতে পারবো না, তবে অনেকের ক্ষেত্রে এই ধরনের বাসনা, ইচ্ছা এগুলো কিন্তু পূর্ণ হতে পারে। তার একটা সংযোগ কিন্তু আছে কুম্ভ রাশি যদি আপনার হয়ে থাকে বা কুম্ভ লগ্নও যদি আপনার হয়ে থাকে। দেখুন, সাড়ে সাতি করে মেন্টাল প্রেশার প্রচুর নিয়ে ফেলেছেন। আর সত্যি কথা বলতে কি, মেন্টাল প্রেশার নেওয়ার আর কোনো অবকাশ নেই, জায়গা নেই। এই মর্মে যদি আমরা কথা বলি যে তাহলে হোয়াট নেক্সট, এরপরে কি হতে পারে, এরপরে কি একটু আপলিফমেন্ট করা যাবে? দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের 3টি কথা আমি খুব স্পষ্টভাবে বলতে চাই। প্রথমত, আপনাদের সাড়ে সাতি এখন মধ্য গগন পর্যায়, এক্সট্রিম নেগেটিভ আমি অন্তত মনে করি। বিভিন্ন ক্ষেত্রেই সফলতা পাচ্ছেন, দিনকে দিন ডেভেলপমেন্টও হচ্ছে আপনাদের, খারাপ নেই। তবে হ্যাঁ, ভালোর কমতি আছে, ভালো তো সীমা পরিসীমা হয় না, সিগনিফিকেন্টলি এখন একটু ভালোর কমতিও আপনাদের আছে। এর পরের বিষয় যেটি নিয়ে আলোচনা করবো সেটি যোগাযোগ, কমিউনিকেশন বা যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু তুলনামূলকভাবে পজিটিভ দিকেই যাবেন যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কুম্ভ রাশি। কুম্ভ রাশির যোগাযোগ, কমিউনিকেশন এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ধনাত্মক। বিভিন্ন কাজ যেগুলো আপনার আটকে যাচ্ছে, এই ধরনের কাজের ক্ষেত্রে আমার মনে হয় ধনাত্মকতা থাকছে বা ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। সিগনিফিকেন্টলি আমরা আরেকটা বিষয় কিন্তু লক্ষ্য করতে পারবো, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি, সেক্ষেত্রে আপনার যে গ্রোথ বা ডেভেলপমেন্ট সেটা কিন্তু একটু বৃদ্ধিপ্রাপ্ত হবে। কোন ক্ষেত্রে? নিশ্চিতভাবেই যদি আপনি কানেক্টেড থাকেন এমন কোনো কাজে যেখানে গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজের সাথে আপনি অ্যাটাচ রয়েছেন এবং বারংবার বেশ কিছু ডিস্টারবেন্স আপনার ফিল হচ্ছে যে সেই কাজগুলো কিভাবে কন্টিনিউ করবে, সেই কাজগুলো রিলেটেড ম্যাটারে আপনার বাধা আসছে বারবার, আপনি যখনই এগোতে চাইছেন তখনই কিছু ডিস্টারবেন্সের মধ্যে পড়ছেন। আমার মনে হয় এই ধরনের ক্ষেত্রে একটা পজিটিভিটির জায়গা কিন্তু আসতে পারে বা পজিটিভিটি আসার মতো অবকাশ সেটি কিন্তু তৈরি হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি? কুম্ভ রাশি। কুম্ভ রাশির ওভারঅল এই কম্বিনেশনগুলো কিন্তু তুলনামূলকভাবে ভালো। আমি মনে করি যে কুম্ভ রাশির এই সংক্রান্ত বিষয় নিয়ে একটা পজিটিভিটি আমরা প্রাপ্ত করব। আমরা দেখতে পারবো যে ইয়েস, কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই ধরনের একটা পজিটিভ আউটকাম বা পজিটিভ জায়গা সেটি কিন্তু আসবে। ইভেন সহোদরের সাথে সম্পর্কের ক্ষেত্রেও যথেষ্ট ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশের জায়গাও আমরা লক্ষ্য করতে পারবো যদি আপনার রাশিটি হয়ে থাকে কুম্ভ রাশি। এর পরের যে বিষয় সেটা হলো আপনাদের সম্পর্ক ইত্যাদি ক্ষেত্র। দেখুন, সম্পর্কের ক্ষেত্রে আমরা যদি রিলেশনশিপ নিয়ে কথা বলি, রিলেশনশিপ বলতে আপনার সাথে যে সম্পর্কের জায়গা, আপনার সাথে আপনার যে বন্ডিং এর জায়গা, এই যে রিলেশনশিপ গুলো নিয়ে আমরা কথা বলছি বা আলোচনা করছি, এই ধরনের ক্ষেত্রে কিন্তু অনেকটা ডিটোরিয়েশন হচ্ছে, বিভিন্ন রকম সম্পর্ক নষ্ট হচ্ছে। যাদের সাথে একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল, খুব বেশি কথা বলতেন, তাদের সাথে কিন্তু সম্পর্কের বিভিন্ন রকম জটিলতার জায়গা তৈরি হচ্ছে এবং এখন হয়তো অনেকের সাথে আপনার যোগাযোগটাও কন্টিনিউ নেই। তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় কিছুটা পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই ধরনের ক্ষেত্রে কিছুটা যোগাযোগ সংক্রান্ত বিষয়ের অবকাশ রয়েছে এবং প্র্যাকটিক্যালি কিন্তু দেখা যাবে
যে আপনার সম্পর্কের মানুষ যার সাথে এখন যোগাযোগ নেই, আপনার বন্ধু যার সাথে এখন কোনো যোগাযোগ নেই, সেই যোগাযোগগুলো কিন্তু ধীরে, ধীরে আবার প্রতিস্থাপন হবে বা পুনর্স্থাপন হবে। সো এই কম্বিনেশনটা নিশ্চিতভাবেই ভালো। এই কম্বিনেশনটা নিশ্চিতভাবেই শুভ। যে আপনার সম্পর্ক, সম্পর্কের জায়গা ইত্যাদি, ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে পুনর্স্থাপন হওয়া, পজিটিভিটি প্রাপ্ত হওয়ার মতো অবকাশ সেগুলো কিন্তু তৈরি হবে বা তৈরি হওয়ার অবকাশ লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি নো ডাউট হয়ে থাকে কুম্ভ রাশি। এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কতটা এনহান্সমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি কর্মজীবনের ক্ষেত্রে, এবং সেটি সবার প্রথমে চাকরি। চাকুরিজীবী যারা রয়েছেন, চাকরি করছেন কারেন্ট পজিশনে, আমার মনে হয় বেশ কিছু ক্ষেত্রেই ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। বেশ কিছু চাকরির ডেভেলপমেন্টের জায়গাও কিন্তু লক্ষ্য করা যায়। সিগনিফিকেন্টলি আমরা লক্ষ্য করতে পারবো যে চাকরি সংক্রান্ত বিষয়ে আপনাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং কিছু চেঞ্জের জায়গা, পরিবর্তনের জায়গা এগুলো আসবে। অনেকে ল লিটিগেশনের বিষয় ফেঁসে আছে রিগার্ডিং প্রফেশনাল লাইফ, তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্টের জায়গা দেখছি। চাকরি সংক্রান্ত বিষয় তাদেরও কিন্তু শুভ কিছু বার্তা বা শুভ কিছু ফলাফল এটা কিন্তু এক্সপেক্ট করা যায়। এটি নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ আছে বলে আমি মনে করি না। উপরন্তু আমি মনে করি এই সংক্রান্ত বিষয়ে আপনার ধনাত্মক ভাইবস কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং শুভ ফল পাবেন। তবে যাদের বর্তমানে চাকরি নেই, যারা এক প্রকারের বেকার বা এক সময় চাকরি করতেন, বর্তমানে কোনো চাকরি করছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রাপ্তির জায়গাটা একটু দেরি করে হবে। মোটামুটি আমি এক্সপেক্ট করছি আষাঢ় মাসের পর, মানে 15ই জুনের পর থেকে তাদের ক্ষেত্রে পজিটিভিটিটা এক্সপেক্ট করা যায়। আরো পজিটিভিটি আমরা এই সংক্রান্ত বিষয়ে পাবো 2025-এর প্রথম 4 মাস, মানে ফাল্গুন, চৈত্র, মাঘ, পৌষ, এই মাসগুলো কিন্তু আপনাদের চাকরির জন্য শুভ হবে। নতুন কিছুর অ্যাটাচমেন্ট হতে পারে। যারা বিজনেস করছেন, কিন্তু বিজনেসের ক্ষেত্রেও গ্রোথ আছে। বেশ কিছু বিজনেসের ক্ষেত্রেও আমরা ধনাত্মকতা পাবো এবং মূলত বিজনেস রিলেটেড ম্যাটারে যে গ্রোথগুলো আমরা এক্সপেক্ট করছি তার মধ্যে সবথেকে পজিটিভ জায়গা আছে আপনার, সেটি হচ্ছে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ব্যবসা যেটি আসবাবপত্রকে রিপ্রেজেন্ট করে, যেটি বই খাতা ইত্যাদিকে রিপ্রেজেন্ট করে, যেটি যুক্ত রয়েছেন ইলেকট্রনিক্স গুডসের সাথে, যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের সাইকেল, বাইক, ট্রান্সপোর্টেশন রিলেটেড কিছুর সাথে, তাদের কিন্তু ধনাত্মকতার জায়গা থাকবে। বিশেষ করে ভেহিকেল, যে কোনো ভেহিকেল, সেটা 2 চাকা হোক, সেটি 3 চাকার হোক, সেটি 4 চাকার হোক, ধীরে ধীরে পজিটিভিটি ইনক্রিজ করবে বলে আমার অন্তত মনে হয়। অর্থাৎ এটি একটি শুভ সমন্বয় হিসেবেই ব্যক্ত হবে। এটি নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই বা কোনো সন্দেহ অন্ততপক্ষে আমি প্রকাশ করছি না বা উদ্বেগ প্রকাশ করছি না। আর সিগনিফিকেন্টলি দেখা যাবে যে আমরা ডেভেলপমেন্ট বা এই ধরনের বিষয়বস্তুগুলো অনেকটাই পেতে চলেছি বা অনেকটাই পাবো। সেটি হচ্ছে যারা অ্যাটাচ রয়েছেন বা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ব্যবসা যেটি সাধারণত বিদেশের সাথে করা হয়, মানে ফরেন বিজনেসের ক্ষেত্রে, এক্সপোর্ট ইম্পোর্ট জাতীয় বিজনেসের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এর পরের বিষয় হলো সেলফ প্রফেশন। কুম্ভের সেলফ প্রফেশনের জায়গাটা আগের থেকে বেটার। বেশ কিছু ক্ষেত্রে গতি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং মূলত যারা আর্টিস্টিক, সৃজনশীল, ক্রিয়েটিভ ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত আছেন তাদের ধনাত্মকতার মাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। সিগনিফিকেন্টলি আমরা এই সমস্ত বিষয়বস্তুগুলো নিয়ে বোঝার চেষ্টা করলাম। কয়েকটা এক্সট্রা প্রেডিকশন আপনাদের জন্য রাখবো। নক্ষত্র শতভিসার ক্ষেত্রে স্বাস্থ্য উন্নতির জায়গা প্রাপ্তিকা নিয়ে এই বঙ্গাব্দে থাকবে। শতভিসার কিছু ভেহিকেল প্রাপ্তি, কিছু স্থায়ী প্রপার্টি প্রাপ্তি, এগুলোর যোগ আছে। মায়ের সাথে সম্পর্কের জায়গা ভালো হবে, মায়ের স্বাস্থ্য উন্নতির জায়গা শতভিসা থাকবে। ধনিষ্ঠার পিতাকে নিয়ে টেনশন থাকলেও মায়ের দিকটা পজিটিভ, চাকরির উন্নতির জায়গা থাকছে, ধনিষ্ঠার আর্থিক ডেভেলপমেন্টের জায়গা থাকবে, কর্ম উন্নতির সম্ভাবনা ধনিষ্ঠার ক্ষেত্রে অনেকটাই দেখতে পাচ্ছি। নক্ষত্র পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে বেসিক কিছু কিছু বিষয়ের ডেভেলপমেন্ট রয়েছে, এডুকেশন, কর্মজীবন, এগুলো কিন্তু বেটার। আর্থিক অবস্থা তুলনামূলকভাবে ভালোর দিকে যাবে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর ভালো থাকুন আপনারা প্রত্যেকে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।